এই এইচআইভি কাকে বলা হয়, কিভাবে দেহের মধ্যে আসে এবং একজনের থেকে আরেকজনের দেহে কিভাবে ছড়ায়, সেই নিয়ে আজকে আমাদের প্রোগ্রামটি। তাই দেখবেন মনোযোগ দিয়ে, এই কিন্তু একটা মারাত্মক একটা টিবি রোগ, মারাত্মক আবার কিছু না। তাহলে আমাদেরকে বাঁচতে গেলে সুস্থভাবে কিভাবে বাঁচতে হবে না, আমাদের পদ্ধতি দ্বারা এবং আমাদের ভালোবাসার দ্বারা বেঁচে থাকতে হবে। যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জীবনে কতগুলো ঝুঁকিপূর্ণ জিনিস আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে না। তাই আমাদের অভিনয়ের মাধ্যমে শুরু হচ্ছে। বিদেশে কাজে এসেছিলাম বন্ধুর সঙ্গে, মনে করেছিলাম 6 মাস থাকবো, কিন্তু এই হঠাৎ করে জ্বর সর্দি কাশি প্রবেশ করলো দেহের মধ্যে। দিনকার দিন না খেয়ে থাকি, খেতে পারি না, বসলে উঠলে মাথা ঘুরে। তাই আর বিদেশে থাকবো না, বন্ধুকে বলে বাড়ি চলে যাব। তাই দেখি বন্ধুর কাছে যাই, বন্ধু যে ঘরে থাকে। বন্ধুরে কি ব্যাপার, এই তো এই ছোড়ার কোনো হাবলার কথা মনে হচ্ছে, দেখি। ও বন্ধু কি ব্যাপারে? হাবল রে হাবল। হ্যাঁ কি হয়েছে তোর, কি হয়েছে তোর? তোর শরীর খারাপ কেন? আসতে আসতে কাজ। আরে মুখে একটু রুমাল দে। গামছা নেই, পয়সা কি করলি তুই? পয়সা কি করেছিস তুই? পয়সা সব হোটেলে বারে গিয়ে সব শেষ। আরে তোকে ভালোভাবে বাড়ি থেকে নিয়ে এলাম, তোকে ভালোভাবে বাড়ি থেকে নিয়ে এলাম, বাড়ি থেকে এসে সুন্দর করে কাজকর্ম করছিলি, আমার কাছে টাকাও পেমেন্ট নিচ্ছিলি, তোমার এর মধ্যে তুই অসুস্থ হলি, টাকা গেল কোথায় তোর কাছে? একটা টাকা বাড়ি পাঠায়নি ভাই, একটি টাকা বাড়ি পাঠাসনি না। তাহলে টাকা কি করলি? সব টাকা হোটেলে বারে গিয়ে গিয়ে শেষ করছিলাম। হোটেলে বাড়ি মদ খেলাম, গান শুনলাম, বাজনা শুনলাম, নাচটা দেখলাম। তুই এতগুলা যখন কিছু করেছিস আরো মনে কিছু আছে। আরে তুই আবার নেশা করিসনি তো? তো বলেছি। কি কি নেশা করেছিস? ড্রাগ নেশা করেছি, 1 নম্বর ড্রাগ নেশা করেছিস। একটা সিরিজের মধ্যে 4-5 জন। সর্বনাশ, তুই একটিও টাকা নেই এখন তোর শরীর খারাপ? হ্যাঁ, বাড়ি যাবো, পয়সা নাই, পয়সা দিয়ে টিকিট কাটবো। এই জন্য বলে বউ কখনো মা হয়, বুঝতে পেরেছিস? বউ কখনো মা হয়। আগে ভালো করে বুঝবি কথাটা। বলতো বউ আগে না মা আগে? বউ আগে না মা আগে? বউ আগে না মা আগে? হ্যাঁ, বউ না হলে মা হবে কি করে? এটা তো বুদ্ধি হবে। বুদ্ধি নাই তো এমনি চলি নাকি রে বিদেশে? ও এইটার বেলা বুদ্ধি আছে, আর টাকা খরচ করতে বুদ্ধি নেই। ওটা বুদ্ধি আছে, সবাই যেটা আমি এটা সুন্দর করে বলি, বউ আগে না মা আগে? আগে বউ, বউ না হলে মা হলো কি? আগে বউ হতে হবে তাহলে মা। আরে লোহা কি এমনি জলে ভাসে? সঙ্গগুলো ভাসে, তাই সঙ্গ আছে বলে তো আমি সেখানে গিয়েছি। আচ্ছা ভালো করে চিন্তা করবি। এখন যে বাড়ি যাবি বলছি, পয়সা নাই, আর তোকেও বাড়ি পৌঁছাতে হবে। একটা কাজ কর, না পৌঁছাইলে আমি আমাদের যেহেতু শিলিগুড়ি রয়েছি আমরা, এই বর্ধমান এবং আমরা এই মুর্শিদাবাদের মাধ্যমে, ঠিক আছে? একটা কাজ কর, আমরা এই 2টো টিকিট এই সালার স্টেশন থেকে একটু কেটে নিই। সালার স্টেশন আমি আমার বাসাতে একটু ঘুরে আসছি। সালার স্টেশন আমি যাবার চলে আসবো, আর তুই সালার স্টেশন ব্যাগ ব্যাগিং গুছাবি, কোনো ব্যাপার না। যা শালা সাইডে এত বড় লোক হয়েছে গো, এত বড় শালার স্টেশন, আর শালার স্টেশন মালিক। তাহলে বন্ধুর শালা মানে আমারও শালা নাকি? বন্ধুর যেহেতু শালা, টিকিটের পয়সা দিব না দেখি কি বলছে শালার টিকিটের দোকান। শালা শালা 2টা টিকিট দেও শালা, 2টা টিকিট দেন। শালা বলছো যে? হ্যাঁ তো শালাকে শালা বলবো না? তোমার শালা? তুমি তো হ্যাঁ অবক দিয়েন না, কুটুম চিনে। তোমার শালা তো কুটুম চিনবেন না? আমার নয়, আমার নয়। কার কুটুম? আমার বন্ধু। কে তোমার বন্ধু? আমার বন্ধু বললে যে শালার
স্টেশন যা দুটো টিকিট লিয়া। বুঝেছি, তোমারই ভুল আছে। কিসের ভুল? বন্ধু রে, বন্ধু এদিক আয়। আরে কিরকম ঘরে বিয়ে করলি? তোর শালা তোকে চিনতে পারে না তো আমাকে পাঠিয়ে দিয়ে অপমান করছিস। আমার শালাকে নিয়ে কোথায়? তুই যে বললি শালা স্টেশন টিকিট লিয়া। আরে স্টেশনটার নাম হচ্ছে সালার স্টেশন। আশ্চর্য ছেলে তোর। এই স্টেশনের নাম শালা? স্টেশনের নামটা হচ্ছে সালার স্টেশন। আমার এখানে শালা কোথায় থাকবে? হ্যাঁ, আমি মনে করি তোর শালা স্টেশন। আমার শালা ওখানে আছে। শালা কোথায় বাবু? এক্ষুনি জিআরপি দেখে তো আমাকে হাজতে হইতো। আরে দাদি টিকিট কেনার টাইমটা জিজ্ঞেস করতে আপনি বলে। কাকা আমার এসেছো এবারে তো বাধা তো গাছের সঙ্গে। একটু ভুল হয়েছিল, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে, বিশাল ভুল আমার ভুল হয়েছে। আপনি হাত পা ধরে আমার পাড়া গ্রামে থাকো, লেখাপড়া করনি, না জানি না, স্কুলেও যাওনি। স্কুল গিয়েছি। কি করতে? কোনো মুর্শিদাবাদের স্কুল বাকি রাখেনি। কি করতে এই গিয়েছিলে? কদিন শিলিগুড়ির বাড়িতে কদিন এসেছি, হ্যাঁ। মুর্শিদাবাদের কোন স্কুল বাদ রাখে? কি করতে গিয়েছিলে? রাজমিস্ত্রির কন্ট্রাক্টারি। সব স্কুলে টেন্ডার নিয়েছে আমার। মানে লেখাপড়া করনি, তাই তো? হ্যাঁ বলো, কোথায় যাবে? টাকা ভুল হয়েছে, আপনি হাত পা ধরে আমার ক্ষমা নিন। আমার তুমি করবে ভুল আর আমি দেবো ক্ষমা। দাও, কোথায় যাবে? এক কেজির দাম কত? 1 কেজি। এটা সবজি নেই। কেজিতে পাওয়া যায় না রে খাপা। কিসে? দেখ, দুটো টিকিট চা। তুই বলবি তো, আমি মনে করছি কেজি বোধ হয়। আপনার দুটো টিকিট কত দাম? কোথায় যাবে? কোথায়? শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি যাবে? হ্যাঁ, হ্যাঁ দাও, 1500 টাকা দাও। মুর্শিদাবাদ সালার থেকে যাবো। হ্যাঁ, দুটো টিকিট 1500। 1500। এর আগে গিয়েছি 150 টাকা করে। এটা এক্সপ্রেস। এত দাম? এসি রুম আছে নাকি? হ্যাঁ, এসি আছে। দেন দেন, দাও, আগে টিকিট দেন। আগে টাকা পরে টিকিট। কেন? আপনি ঘরের ভিতর আছেন, টাকা নিয়ে যদি বেইমানি করে আমি আপনার কি করবো বাইরে থেকে? আহারে, আর তুমি যদি পালিয়ে যাও টিকিট নিয়ে, আপনার যে আমি সেবিক দৌড়ে বেড়াবো? আপনার যে সেবিক ওই যে আছে জিআরপি, আগে টাকা পরে টিকিট। আপনি জিআরপি দিয়ে ধরে নেবেন। হবে না বলছি তো। সত্যি আগে টাকা দাও। ঝামেলা করবেন না তো? কোনো ঝামেলা হবে না। দেন। আরেকটা দেন। ওতেই দুজন আছে। কিসে? একটা কাগজে দুজন আছে। এই মাথা খারাপ করে দিল। কি করে একটা কাগজে দুটো হয়? দুটো কেন, 4টাও হয়, 6টাও হয়। একটা আগে কাগজে। আগে যত দিতাম তো একটা খাট দিত। এখন এই সিস্টেম হয়েছে। ওই যে এই যে 10টা টিকিট দাও, আমি শুনতে পাচ্ছি। টাইমটা জিজ্ঞাসা করতে আপনি করতো। টাইমটা জিজ্ঞাসা। দাদা হ্যাঁ টিকিট তো দিলেন, হ্যাঁ, ট্রেনের টাইম কটায়? একটাই টাইম 15 মিনিট লেটে আসছে। ব্যবসা করছে, পুঁজি নাই তো ব্যবসা কেন? কিসের পুঁজি? পুঁজি নাই তো ব্যবসা করছেন কেন? আরে কিসের পুঁজি? মাত্র একটা ট্রেন নিয়ে ব্যবসা করছেন। আরে আজকে গেছে 15 দিন লেটে আসবে, আর 15 দিন এখানে আমরা বসে থাকবো। একটা ট্রেন থামবে কেন? একটা আমার শরীর চলে না, টিকিট ফেরত নেই। টিকিট ফেরত হয় না। টিকিট ফেরত হয় না? না। টিকিট ফেরত নেবেন না? আপনি কেন? আপনার চোদ্দ কোথায় যাবি? হ্যাঁ, কি করবি রে? কেন? কি হয়েছে রে? কিছু বলবি তো? ওইদিকে যাচ্ছিস কেন? হ্যাঁ, দাঁড়া, টিকিট ফেরত নিবি? কি হয়েছে রে বলবি তো? এই বেটাকে গাছের সঙ্গে বাঁধো। আচ্ছা, পুঁজি নাই তো কেন ব্যবসা করছে? বুঝলে কেন? কি হয়েছে? টিকিটের বেলায় এত দাম। হ্যাঁ হলো তো, কি হলো? বলছে একটা ট্রেন আজকে গেছে 15 দিন লেটে আসবে। কে বলেছে? দাঁড়া 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 আর 15 দিন হাই বলে দাঁড়া দাঁড়া। মাস্টারমশাই, হ্যাঁ, ট্রেনটা কোথায়? একটাই টাইম 15 মিনিট লেটে আসে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে। এই বাপের ব্যাটা তুই থাকবি বের হা।
চ্যালেঞ্জ, তোকে চ্যালেঞ্জ। চুপ করবি? শোনা বল, মাথা গরম করিস না। জিআরবি তোকেও মারবে আমাকেও মারবে। বলেছে একটা, আরে একটার সময় ট্রেনটা আছে, 15 মিনিট লেটে আসবে, তাই বলেছে। একটাই ট্রেন, 15 মিনিট লেটে আসবে। 15 দিন আজকেই ট্রেনটা আছে, 1 কোটি ট্রেন আছে। হ্যাঁ 15 মিনিট লেটে আসে, তাই বলেছে। 15 দিন পরে না। এই না দাদি, যথাতে হ্যাঁ হ্যাঁ এই না, চাপ দাদি, চল। যাক, নামলাম, বন্ধু চলে গেল নিজের বাড়ি। আমাকে তো আমার বাড়ি যেতে হবে, তাই বাড়িতে যাব। বউকে কি হয়েছে তাই বলবো, সবাইকে বলতে হবে জ্বরটা কেন হয়েছে। তাই বাড়িতে গিয়ে আজ বলবো গিরনিকে, জ্বর আমায় ছাড়ে না গো বাড়িতে গিয়ে আজ বলবো গিরনিকে, জ্বর আমায় ছাড়ে না গো। জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, হচ্ছে যে কাশি, বিছানায় বিছানায় শুয়ে যে কাশি। জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, হচ্ছে যে কাশি, রাত্রিবেলায় বিছানায় শুয়ে যে কাশি। তাই বাড়িতে গিয়ে বলবো গিরনিকে, জ্বর আমায় ছাড়ে না গো এই বাড়িতে গিয়ে বলবো গিরনিকে, জ্বর আমায় ছাড়ে না গো বাড়িতে গিয়ে গিন্নি রে, ওরে গিন্নি, কি বাড়িতে আছিস মাঝে? একই আমার স্বামী তো 6 মাসের জন্য গেছে বিদেশে, 1 মাস হতে না হতেই বাড়ি চলে এলো। এত টাকা ইনকাম হয়েছে, যাই দেখি তো। ওরে গিন্নি, আমার স্বামী না অন্য কেউ আমার স্বামীর গলা নকল করে। গিন্নি বাড়িতে আছিস? ওরে বাইরে আয় মা। একই ও, তুমি তো আমি না তোকে। 6 মাসের জন্য বাইরে গেলে না, হুম, এত তাড়াতাড়ি তোমার ইনকাম হয়ে গেল? ইনকাম হয়নি। ইনকাম হয়নি মানে কই টাকা দাও দেখি তো টাকা কত নিয়ে আসলি। বাড়ি তোমাকে কে আসতে বলেছে ইনকাম না করে? তাহলে কেন বাড়ি এলাম গো? ওই জন্য কথাই বলে জানেন, বউ খুঁজে পুঁটলি, হ্যাঁ, আর মা খুঁজে এতলি। হ্যাঁ, মা যদি থাকতো বলতে, খুকারে তোর মুখ এরকম কেন হইলো, তুই ভালো ছেলে আর খারাপ হয়ে গেলি কেনে? আর বলছে কই টাকা দাও দেখুন গো, বহুর ব্যবহার দেখো। ওরে ওই হাবলে তুই আমার দিকে চোখ তুলে দেখিস না কি তোমাকে হয়? আবার নতুন করে কি দেখবো? হ্যাঁ? টাকাটা দাও, আমার করতে গেছো। আমার চেহারিটা কি এরকম ছিল রে? বিদেশে গিয়া কাজ না করতে পেরে পালিয়ে এলাম ঘরে, জ্বর আর সর্দি কাশিতে মরছি। তাই তো, এত শুকিয়ে গেছো কি করে? না বললে তো হয়নি। ও, তোমার জ্বর হয়েছে? জ্বরে এই তুমি ডাক্তার দেখাইছো তো? হ্যাঁ, ডাক্তারের কাছে হাট বাজারে বসে না, হ্যাঁ। ওদের চেম্বার থেকে ওষুধ খেয়েছি, ভালো হয় না। ভালো হয়নি? খেয়েছি আবার হয়েছে। এই শোনো, তোমাকে আমি এক্ষুনি নিয়ে যাবো ডাক্তারের কাছে। কোথায়? এই যে সাব সেন্টারে হ্যাঁ। এখন না ফ্রিতে চিকিৎসা করা হচ্ছে। তাই? হ্যাঁ, পয়সা নিবে না? পয়সা নেবে না। চল দেখি। আর শোনো, একদম লজ্জা করবে না, আর কিচ্ছু গোপন করবে না, সব কিছু খুলে দেখাবে। সব কিছু খুলে দে। হ্যাঁ, সব কিছু খুলে বলবে। ঠিক আছে, চল। দাঁড়াও, আমি ডাকছি। হ্যাঁ, তুমি বাইরে থাকো। বলি ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। মেয়ে ছেলের কথা শুনতে পাই না, জোর করে ডাকবে তো। তাই তুমি ডাকো। ডাক্তার মামু, ওই যে বললো, কে তোমার ডাক্তার মামু? ওই যে বললো, বলেছি ডাক্তার বাবু, ডাক্তার মামু নয়। ডাক্তার বাবু। এত পাগল কোথা থেকে এলো? মাথা ঠিক না। এই তোমার এটাকে
এটা আমার মামি। এই, আমি তোমার মামি। ও বলছে স্বামী আর তুমি বলছো মামি। মাথা ঠিক না, জ্বর। জ্বর হয়েছে? কতদিন থেকে জ্বর হয়েছে? 2-3 সপ্তাহ থেকে। আরো 3 মাস আগে ঘুষঘুষা জ্বর হচ্ছে। ও আগে থেকে জ্বর হচ্ছিল, হ্যাঁ। তাই তো? কি আমি গ্রাহ্য করিনি। আচ্ছা আচ্ছা, এই 2-3 সপ্তাহ থেকে বেশি কাতর হয়ে পড়ছে। তাই? আর কিছু হয়নি। আর কিছু হয়নি? খেতে গেলে খেতে পারি না, ও বমি বমি ভাব হয়, আর কিছু হয়নি। আচ্ছা, আর বসলে উঠতে গেলে মাথা ঘুরে, চোখে সর্ষার ফুলের মতন তারা জ্বলে, আর কিছু হয়নি। তারপরে তোমার প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে দিনে দিন। দিনকার দিন শুকিয়ে সোলার মতন হয়ে গেছি, আর কিছু হয়নি। মানে তোমার বলিটা ভালো, আর কিছু হয়নি? আর কিছু হয়নি? বিছানায় ঘুমালে গোটা শরীর ঘেমে যেছে, আর শীতটানায় টান ধরছে, আর কিছু হয়নি। তোমার দেহে এতটা মানে দুর্বলতা, মানে বলা মুশকিল। আর বলছে আর কিছু হয়নি? দেখি চোখ দেখি, এই চোখ দেখি, জিভ দেখি, আসতে অত জোরে না, আর বড় করতে জানি না আর বড় করতে হবে না, জোরে জোরে শ্বাস নাও, আসতে। একবার জোরে, একবার আসতে, কিরকম হচ্ছে? পিছন দিক করো। পিছনে দোষ নাই, সব সামনে। তুমি ডাক্তার না আমি ডাক্তার? দেখে যাই। ঠিক আছে করো। ঠিক আছে, বাড়ি যাবো। দাঁড়ান, ওইভাবে ঠিক রাখা হয়। কি হয়েছে? বইয়ের কথা না শুনলে আবার বাড়িতে গিয়ে ঝগড়া করে। কেন? ও বলেছে ডাক্তারকে সব কিছু খুলে রাখো। নিশ্চয় তোমার গিন্নি বলেছে যা মানে গোপন করে রাখবে না, তোমার অসুখের কথাটা সব কথা খুলে বলবে, তোমাকে পোশাক খুলে আমাকে বলে দেবে। আমি বলি যে আমার কোনো সব ধ্যাৎ, বলবে না আমাকে। শোনো, একটি কাজ করো, বলেন। আমাদের এই হাসপাতালে অনেকগুলা কিন্তু ঘর আছে। ঘর? হ্যাঁ, আমাকে দিবে একটা ঘর? আরে দেবো না। কোনো জায়গায় এক্স রে করা হয়, কোনো জায়গায় অপারেশন থিয়েটার রয়েছে, কোনো জায়গায় এমার্জেন্সি, ঠিক আছে? তা তুমি কিন্তু যেখানে সেখানে ঢুকবে না। কোথায় যাবো? সামনে যে ঘরটা দেখছো, আইসিটিসি বলে একটা বিভাগ রয়েছে, আচ্ছা। সেখানে একজন কাউন্সিলর আছে। কাউন্সিলরের নামটাও বলে দিচ্ছি আমি। বলেন। তিনার নাম হচ্ছে ফণীভূষণ ভট্টাচার্য। আচ্ছা। ওনার কাছ থেকে রক্তটা রিপোর্ট করে সেই রিপোর্টটা আমাকে দেবে। দেরি করবে না, ঠিক আছে? ওখানে কত টাকা লাগবে? একটি টাকাও লাগে না, পয়সা লিখো না। এটা বিনা পয়সা চিকিৎসা হয়। যাও। এ বৌরে, চ। ওই যে আইসি মাসির বাড়ি বললো, আর ওইখানে ফণীভূষণ ভুট্টা পুরায়, ভুট্টাটা খেয়ে নিয়ে তারপরে রক্ত পরীক্ষা করতে হবে। আইসি মাসির বাড়িতে ফণীভূষণ ভুট্টা পুরাই আপনি বললেন। বলেছি, আইসিটিসি বলে একটা বিভাগ রয়েছে, সেখানে রক্ত পরীক্ষা করানো হয়। সেখান থেকে রক্তটা পরীক্ষা করে রিপোর্টটা তুমি নিয়ে এসো আমার কাছে। আমার মুখ্য মানুষ ভাই, হ্যাঁ আইসিটিসি বিভাগ, হ্যাঁ, আইসিটিসি বিভাগ মুখে বলতে বলতে চলো না, ভুলে যাবো। যাও, দেরি করবে না। এইটাই নাকি রে? এটা কি কি নিয়ে আসছে রে? রক্ত নিবে? বাকি কি? এখানে কেজি ফেজি না, সামান্য রকম দিলে। আঙুল ফুটাবে? না না, আমার ভর্তি এখানে হয় না। সিরিজ দিয়ে দিবে? ডাইরেক্ট মেলা কটা পরীক্ষা হবে? অনেক পরীক্ষা। বাঁচবেন গেলে তাহলে হয়ে গেছে? ঠিক আছে, এই যে রিপোর্ট। বাহ। এখানে মেশিনে পরীক্ষা করা হয়, কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবু দেখান। টাকা লাগবে না তো? না না, এখানে টাকা পয়সার কোনো সুবিধা নেই। বৌরে, চল। হয়ে গেছে, চলো। তুই হট। যাবো না, আমি বলবো, তুই যা, তুই যা। কেমন যে বললেন, না তো তোকে থাকতে হয় না ঘরে, যা। এই শোনো, তোমার কিন্তু এই রক্ত পরীক্ষা করাতে যাক ভালো হলো, অনেকগুলোই দেখছি ভালো। হ্যাঁ, অনেকগুলোই ভালো দেখছি। যাই হোক, কিন্তু তুমি ভালো থাকবে না, বডি ভালো। চ্যালেঞ্জ। তুমি HIV পজিটিভ। HIV? হ্যাঁ। পজিটিভ? পুষ্পারা ঝুঁকে করবে। এটা সম্বন্ধে কিছু ধারণা আছে তোমার? না, ভালো। পুষ্পারা ঝুঁকে কেন এসব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, এটা সম্বন্ধে তোমার মতো মূর্খ বলেই
এই কথাটা বললাম বলে বুঝতে পারলে না। তোমার মতো অনেকজন আছে HIV সম্বন্ধে ধারণাই নেই। এটা জানো তুমি, এটা একটা ভাইরাস ঘটিত জীবাণু। একটা ভাইরাস ঘটিত জীবাণু এটা তোমার দেহের মধ্যে প্রবেশ করেছে। এত বড় ভাইরাস ঢুকে গেছে? হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ বলো। এই আমাদের দেহের মধ্যে এই HIV-টা ঢুকলো কি করে? হায় রে মূর্খের পাল্লায় বললাম, HIV-টা ওর ভিতরে প্রবেশ করলো কি করে? একে তো ওর মতো করে আমাকে বোঝাতে হবে। যেমন আমার পেশেন্ট তেমন আমাকে ডাক্তার, ওরকম সাজতেই হবে। শোনো, সিঙ্গারার ভিতরে আলু কি করে প্রবেশ করে? ওইটা তো কারিগরে ঢোকাই বলে ঢোকে। HIV-টা মানুষ নিজে নিজের দেহের মধ্যে প্রবেশ করায়, নিজের অপরাধ চলার পথে প্রবেশ করে। চলার ভুল পথে। আচ্ছা এমন কি চলার ভুল করলাম পথে তাই ঢুকলো? এই দেখো, তোমাকে বললি তুমি বুঝে নেবে। বলেন। এটি 4টির মাধ্যম দিয়ে দেহের মধ্যে প্রবেশ করে। 4টি প্রকারে? 4টি। এবার বলি কি 4টি? যেমন 1 নম্বর তোমাকে বলি, অসুরক্ষিত যৌন মিলন, কন্ডম ব্যবহার না করার কারণে দেহের মধ্যে প্রবেশ করতে পারে। এই লজ্জা কেন করছো? এদিকে এসো। সর্বনাশ। এটা তোমার ভিতরে ছিল? স্বর্গে বল। না, এটাতেই শুধু নয়, আবার বলি শোনা কেন। বলুন। এখানে বলছে সংক্রমিত রক্ত আদান প্রদানের মাধ্যমে। এটা কি তোমার নেওয়ার ব্যাপারটা কোথাও ছিল? রক্ত নিয়েছি। রক্ত নিয়েছিলে? ইট ভাটায় কাজ করছিলাম, ইট মাথায় পড়ে গিয়েছে, খামাল ভেঙে। হ্যাঁ। তাই হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলছে ইমিডিয়েট রক্ত লাগবে। আচ্ছা হলো। তাই আমার ইংলিশও জানো? ইংলিশও জানো? ইমিডিয়েট। তো কথায় বেরিয়ে। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ। বন্ধুগুলো আমাকে রক্ত দিয়েছে। ওইভাবে রক্ত নেওয়া যায় না। কিভাবে নেব? একবারে নেওয়া যায়, সেটা হচ্ছে সরকারি ব্লাড ব্যাংকে থেকে আমাদের রক্ত। কিন্তু কোনো বন্ধু বান্ধব যদি আমাদেরকে রক্ত দেয়, আমার রক্ত কেনার তো সাধ্য নাও থাকতে পারে। আমি যদি কোথাও ডোনার পাই তাহলে নিব না। না, তাহলে তোমাকে নিতে হবে। সেই বন্ধুরা ডোনার করবে, অর্থাৎ পাল্টাপাল্টি করবে। সরকারি স্বীকৃতি ব্লাড ব্যাংকে গিয়ে হ্যাঁ। ওই রক্তটাকে ডোনার করে রক্ত শোধন করে তবে আমাদেরকে নিতে হবে। নিতে হবে। বাহ। থাকলো। হ্যাঁ। যেমন দেখতে পাচ্ছে এখানে অপরিচিত ছুঁচ এবং সিরিঞ্জ। এই যে ছুঁচ সিরিঞ্জের মাধ্যমে হ্যাঁ। তোমার কোনো সিরিঞ্জের মধ্যে কোনো নেশা টেশা ছিল? হ্যাঁ, একটা সিরিজে আমরা 8-10 জনা নেশা করতাম। কোনো ব্যাপার না। হ্যাঁ। এই যে এই ছুঁচের মাধ্যমে এক ছুঁচ একবারই ব্যবহার, এক জনেরই ব্যবহার। তাহলে 3টে হলো। আরেকটা রাস্তা কি? আর একটা বলছি, সংক্রামিত গর্ভবতী মা থেকে শিশুর মাধ্যমে। আবার কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? আমার কাঁদা কিছু নেই। আমার স্ত্রীর কি হবে? কেন কি? ও বাবা। 3 মাসের গর্ভবতী আছে। কি? আমার স্ত্রী 3 মাসের গর্ভবতী। আমরা 6 আজকে মাসের পুয়াতি। আজকে আমরা তার টেস্ট করে নিচ্ছি। আমরা নামটা নথিভুক্ত করছি আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে। নবজাত সন্তানও ভালো থাকবে এবং মাও ভালো থাকবে। ডাক্তারবাবু, হ্যাঁ বলো। আমার শিশুটা তো ভালো থাকবে। অবশ্যই ভালো থাকবে। কিন্তু এই শিশুটাকে ভালো রাখতে আমি নিজে ভালো থাকতে কত টাকা খরচা হবে? একটিও টাকা লাগে না। 1 পয়সা লাগবে না? একটিও পয়সা লাগে না। আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ বলো। আমি HIV পজিটিভ, এই কথাটা কি বাইরে আমি কাউকে বলতে পারবো? না, এটা গোপনে থাকে। শুধু আপনি জানলেন, আমি জানলাম। হ্যাঁ। এটা গোপনভাবে চিকিৎসা হয়। এটা গোপনভাবে চিকিৎসা হয়। এই হাসপাতাল থেকে ART থেকে কত টাকা খরচা হবে? এটা 1 টাকা লাগবে। বিনামূল্যে? বিনামূল্যে। সম্পূর্ণ? সম্পূর্ণ। ঠিক আছে। কিন্তু বাই চান্স কেউ যদি জেনে নেয় আমার HIV আমি পজিটিভ, যদি আমাকে গ্রাম্য লোকাচারে যদি আমাকে অবহেলা করে, ও, তোমাকে যদি কেউ অবহেলা করে, যদি জেনে হয়তো নেয় বাই চান্স, তোমার পাশে বসবে না, তোমার সঙ্গে কথা বলবে না, হ্যাঁ। তোমাকে দুচ্ছাই করবে, তাই তো? হ্যাঁ। তার জন্যে স্বাস্থ্য মুখ্য আধিকারিক আছে, যদি অভিযোগ করানো যায় সেই অভিযোগ অবশ্য অবশ্যই। আমরা সাধারণ গরিব মানুষ, স্বাস্থ্য মুখ্য অধিকারীর কাছে আমরা যোগাযোগ করব কি করে? যদি না জেনে থাকো, এই দেখো কত সুন্দর 1097, এই যে একটা টোল ফ্রি নাম্বার, এখানে কল করলে পেয়ে যাবো। 1097 হ্যাঁ। ফোন করলে যোগাযোগ হয়ে যাবে। যোগাযোগ হবে। বাহ। তুমি জিজ্ঞাসা করে দিতে পারো। দারুণ দারুণ। তুমি চায়ের দোকানে বসবে, যেখানে বসবে না কেন, মাঠে ঘাটে যেখানে কাজ করবে না, প্রত্যেক বন্ধু থেকে এই আর আলোচনা। একটা কথা জানতে ইচ্ছা করছে, এই HIV-টা কিভাবে ছড়ায় না, কিভাবে ছড়া যায়? এই কথাটা একটু যদি বলে দেন ভালো হয়। হাঁচি কাশি, এক থালায় খেলে, এক বিছানায় থাকলে, চুম্বন দিলে, ছাতা দিলে, বাথরুম ব্যবহার করে, ইত্যাদি বিভিন্ন কাজে কোনোভাবেই আমাদের দেহের মধ্যে প্রবেশ করে না। ও, মানে এই 4টি দ্বারা যদি আমরা এই 4টি রাস্তা বন্ধ করতে পারি তাহলে সম্পূর্ণ HIV-কে আমরা নিয়ন্ত্রণ আবার করতে। আরেকটা কথা বলি, প্রতিটা বন্ধু বান্ধবকে এটাও বলে রাখবে, হ্যাঁ। জ্বর যদি হয় অবশ্যই আমাদের হাসপাতাল ডাক্তার পরামর্শ প্রয়োজন। কেননা জ্বরটা কিন্তু অনেক ধরনের হয়।
সব রোগের কিন্তু জ্বর আছে, টিবি রোগের বলো, HIV বলো, হেপাটাইটিসের বলো, কালা জ্বর বলো, ডেঙ্গু বলো, এক একটা জ্বর এক একটা ভাগ আছে। কিভাবে ছড়ে? কোনো জায়গায় কেটে গেছে, লেগে গেছে, পুড়ে গেছে, তার কারণে তুমি রক্ত পরীক্ষা করলেই ধরা পড়ে যাবে। তাই তো সবাইকে বলবো, যারা যারা ভাই বন্ধুরা রক্ত পরীক্ষা করেননি সকলকে অনুরোধ করব, আমার মতো রক্ত পরীক্ষা করুন, সুস্থ জীবন নিয়ে বাঁচুন। তাহলে আমরা হাসতে খেলতে আমাদের জীবন যাপন করবো, তাই না? ঠিক আছে ডাক্তার। ও যদি গরিবে দেশের উন্নয়ন করে আগে করো সমাজ সচেতন, যদি গরিবে দেশের উন্নয়ন আগে করে সমাজ সচেতন, যদি গরিবে দেশের উন্নয়ন আগে করে সমাজ সচেতন, এদের সমাজ থেকে মুছে ফেলো এই চারিদিকে আবরণ, সমাজ থেকে মুছে ফেলো এই আবরণ, আগে করো সমাজ সচেতন। ও যদি গরিবে দেশের উন্নয়ন আগে করে সমাজ সচেতন, যদি গরিবে দেশের উন্নয়ন আগে করে সমাজ সচেতন। যেমন এক খালাতে খেলে আরে আগে বিছানায় থাকলে HIV আসে না ভাই আমাদের দেহে। ও জানো এক খেলাতে খেলে এক বিছানায় থাকলে HIV আসে না ভাই আমাদের দেহে। যেমন এক খালাতে খেলে আরে আগে বিছানায় থাকলে HIV আসে না ভাই আমাদের দেহে। ও জানো এক খেলাতে খেলে এক বিছানায় থাকলে HIV আসে না ভাই আমাদের দেহে। আবার অসুরক্ষিত যৌন মিলনে ঘটতে পারে সারাক্ষণ, অসুরক্ষিত যৌন মিলনে ঘটতে পারে সারাক্ষণ, আগে করো সমাজ সচেতন। ও যদি গরিবে দেশের উন্নয়ন আগে করো সমাজ সচেতন। যদি গরিবে দেশের উন্নয়ন আগে করে সমাজ সচেতন, যদি গরিবে আবার হেলমেট ছাড়া যেমন গাড়ি চালাই না, কন্ডম ছাড়া অন্যর সাথে মিলন করো না। ও জানো হেলমেট ছাড়া ও বাইরে বাইক চালাই না, কন্ডম ছাড়া অন্যের সাথে মিলন করি না। যেমন হেলমেট ছাড়া ও যেমন গাড়ি চালাই না, কন্ডম ছাড়া অন্যর সাথে মিলন করো না। ও জানো হেলমেট ছাড়া বাইরে গাড়ি চালাই না, কন্ডম ছাড়া অন্যের সাথে মিলন করি না। আবার HIV আসলে হয় না জ্বালাতন, HIV আসলে করবে ভাইরে জ্বালাতন, আগে করো সমাজ সচেতন। যদি গরিবে দেশের উন্নয়ন আগে করো সমাজ সচেতন। যদি গরিবে যদি গরিবে দেশের উন্নয়ন আগে করো সমাজ সচেতন। নমস্কার সকল।